ভালোবাসাকে প্রতিবার পরীক্ষার মুখে ফেলতে হয়, ভালোবাসাকে নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে হয়। তাহলেই দেখবেন বারবার না এই ভালোবাসার একটা নতুন ফ্লেভার বেরিয়ে আসে। দেখুন, বয়সের সাথে সাথে আমাদের মনটা আরো বেশি করে ভালোবাসা চায়। তাই তো আমাদের স্ত্রীকে তখন ওই শর্ট ড্রেসে খুব দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, আমার তো মনে হয় যে একটা বয়সের পর আমাদের স্ত্রীকে শর্ট ড্রেসই পরানো উচিত, শাড়ি টাড়ি বন্ধ করে দেওয়া উচিত। তাহলে দেখবেন মন আর মেজাজ দুটোই রঙিন থাকে এবং সংসারটাও সুখের হয়। বটে। মল্লার কার সাথে কথা বলছে? মুখটা তো খুব চেনা চেনা লাগছে। খেয়ে এটা কি গো, চলো, ব্যাংকে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ আয়। মা, কি মা, কুকু, তোমরা এখানে? আমি একটু ব্যাংকের কাজে বেরিয়েছিলাম কুকুকে নিয়ে। তিয়াস তো বেরোতে পারবে না, ওর পড়ানোর আছে। কিন্তু তুই এখানে? আলাপ করিয়ে দিই, ও হচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী, অংশুর বাবা আর আমার বিশেষ বন্ধু। থাক বাবা, থাক থাক থাক। মা, ইনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি আমায় সেদিন হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচিয়েছিলেন। ভালো থেকো বাবা, ভালো থেকো। তুমি না থাকলে আমার ছেলেটার যে কি হতো। আমি তোমার কাছে চিরঋণী বাবা। আরে মাসিমা, থাক না এখন এসব কথা বলার দরকার নেই। তবে আমি বলবো যে এটা কিন্তু খুব ভালো হয়েছে যে আপনি ভুল করে এই পথ দিয়েই যাচ্ছিলেন। এই যে আলাপ পরিচয়টা হয়ে গেল আপনার সাথে। তা ঠিকই বলেছ বাবা। মানে তোমাকে তোমাকে কিরকম চেনা চেনা লাগছে, কোথাও দেখেছি কি আমি। খুব চেনা লাগছে তোমাকে। আসলে মাসিমা, পৃথিবীটা খুব ছোট, হয়তো কখনো কোনোদিনও আমাদের দেখা হয়ে গেছিল। হ্যাঁ, তাই হবে, হয়তো তাই হবে। ঠিক আছে বাবা, তুমি ভালো থেকো, কেমন? আর আমাদের বাড়িতে একদিন এসো, কিন্তু আসবেই, ঠিক আছে? নিশ্চয়ই যাও। মল্লার, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিস। আমি চললাম, ঠিক আছে? চলে আসিস তাড়াতাড়ি। এলাম বাবা, ভালো থেকো। আচ্ছা নয়ন, এবার একটু ভেবে দেখো তো, যেদিন আগুন লেগেছিল সেদিন তুমি কোথায় ছিলে? মানে কোনো বাড়িতে নাকি অন্য কোথাও? একটু জোর দিয়ে ভাবার চেষ্টা করো না। নয়ন, নয়ন, রিল্যাক্স রিল্যাক্স। আমি দেখেছি একটা ঘর ছিল, ওখানে অনেকগুলো যন্ত্র ছিল, অনেক 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 যন্ত্র। কিছু বুঝতে পারছি না কেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শান্ত হন আগে। আচ্ছা, কোথায় দেখেছেন? মানে সেটা কি কোনো বাড়ি নাকি অন্য কোনো জায়গা? না না, বাড়ি নয়, একটা ঘর। সেখানে অনেক লোক চিৎকার করছে আর একটা যন্ত্রের শব্দ হচ্ছে। মনে করতে পারছি না কেন শব্দ হচ্ছে, চিৎকার করছিল লোকজনগুলো। আচ্ছা ঠিক আছে, শান্ত হন, চোখ খুলুন, এখন কিচ্ছু ভাবতে হবে না।
সব হবে, আস্তে আস্তে সব হবে, রিল্যাক্স। ঘর ছিল একটা। এই যে अच्छा देखो देखो सुनो, मैं बोल रही थी कि जे सुने ना कि लॉकेट तो दिखाकर पूछ सकते हैं ना कि এটা ওর চেনা লাগছে কিনা। এটা এটা তুমি কেন বার করছো? এটা তো অংশকেও আর কখনো পড়ানো হয়নি, এটার কথা তো কেউ জানে না। হ্যাঁ কাকিমণি, এই লকেটটার কথা আরও জানে না। তুমি এক কাজ করো, তুমি এটা রেখে দাও, বুঝেছো? আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে, এমন কিছু একটা ভাবতে হবে যাতে তিয়াস বা নয়নী যে আরোহী সেটা প্রমাণ করা যায়, অন্য কিছু একটা। নয়ন, এটা থেকে না কিছুই বোঝা যাচ্ছে না, এটা তো স্পষ্ট নয়, খুবই ঝাপসা। তবু এটা আমি আমার কাছে রাখছি। আর যদি আপনার আর কিছু মনে পড়ে না, প্লিজ আমায় জানাবেন, কেমন? চলো আজ তাহলে আসি আমরা। হ্যাঁ চলো বিট্টু। ও বলছি, আজ আপনি পড়াতে আসবেন তো? হ্যাঁ, কেন অংশু বাবা ওরা থাকবে না? না না, ওরা তো থাকবেই, থাকবে না কেন? আমি এমনি জিজ্ঞাসা করলাম ক্যাজুয়ালি। আসি, হ্যাঁ? সাবধানে যাও। আজকে বাড়িতে ডার্লিং দাদিরা কিছু প্ল্যান করবে বলেছে, দেখা যাক সেখানে পুরনো কোনো কথা মনে করানো যায় কিনা। যেভাবেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সত্যিটা জেনে এই প্রবলেমের একটা সলিউশন বের করতেই হবে। চলে এসেছে, চলে এসেছে, গরম গরম চা। কি হ্যাংলা রে বাবা, সবাই নিয়ে আগে নাও তো পাপাই। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নয়ন, থ্যাংক ইউ। জানো তোমরা, নয়নের জন্য আমরা একটা ম্যাথ ক্লাস টেস্টে ফুল মার্কস পেয়েছি। বাহ! হ্যাঁ, অংশু বাবু, বাবান বাবু, হ্যাঁ কাঁপিয়ে দিয়েছো তো। মাম্মা, পপিন্সকে বলো কিন্তু, তাহলে পপিন্স আর আমাকে ম্যাথসে কম নাম্বার পাই বলতে পারবে না। মাম্মা, কি দেখছো নয়নের দিকে? মাম্মা, হ্যাঁ বলো না, কি হয়েছে? কি ভাবছিলে তুমি? কিছু বলবেন? না না, তুমি তো একেবারে ম্যাজিক দেখিয়ে দিয়েছো। হ্যাঁ, আমাদের এই দুই রত্ন, যাদের অঙ্কের নাম শুনলে গায়ে জ্বর আসতো, তারা পরীক্ষায় ফুল মার্কস পেয়েছে। বাবা!
না না, ওরকম কোনো ব্যাপার না, আমার কোনো ক্রেডিট নেই। অ্যাকচুয়ালি ওদের মধ্যে ট্যালেন্ট আছে, শুধু একটু প্রপার গাইডলাইন্সের প্রয়োজন ছিল। হ্যাঁ সত্যি, এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। না না না, একদম ঠিক বলেছেন, শুধু মুখে বললেই তো হবে না। না মানে তাহলে আর কিভাবে বলবো? না না, মুখে বললে হবে না, তোমাকে ভাবতে হবে কি করা উচিত। মানে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে হবে, আমাদের ট্রিট দিতে হবে, তাই না? হ্যাঁ, যেতে হবে বাইরে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, সেটা না হয় দেওয়াই যায়, কি এমন আছে। কিন্তু তাই বলে আমি বলছি যে মানে ওদের পড়াটা হয়ে যাক, তারপর না হয় ওদেরকে নিয়ে যাই। না না না, এইসব ব্যাপারে পরে পরে বললে না মনে কিরকম একটা দুঃখ দুঃখ ভাব হয়, সেটা করলে তো চলবে না। তখন তো সুনয়নাও চলে যাবে, হ্যাঁ, সবাইকে পাওয়া যাবে না। তুই এক কাজ কর, এখনই যা। হ্যাঁ, এই 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 শোন না, তোরা একসঙ্গে যা, ওই ভালো ভালো আইসক্রিম আছে দেখে সবার জন্য নিয়ে আসবি, বেশি বেশি করে নিয়ে আসবি, ঠিক আছে? যা 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 যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আর নিয়ে যাবো না কিন্তু তাহলে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলছি যে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ নিশ্চয়ই, যান। চলো। হ্যাঁ চলো চলো, এই দেখো, এই আস্তে আস্তে। ওহো। দাদা ভাই, চলো তো। বলছিলাম যে ওদের স্কুলে আর্ট প্রজেক্ট আছে, শোনায় না বলছিল কিছু জিনিসপত্র লাগবে, ওই জন্য তুমি তো ওদেরকে নিয়ে বেরোচ্ছই, তো আসার সময় কি জিনিসগুলো নিয়ে। আমি নিয়ে আসবো, চিন্তা করার কিছু নেই। চলো 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 চলো। কিন্তু তিয়াসের সাথে ওনার যোগাযোগ কি করে থাকবে, কি করে থাকতে পারে? আর শোনা, তুমি পড়ো, আমি আসছি, কেমন? এবার বলো, সেদিন অত কনফিডেন্টলি কি করে বলে ওই দুলটা তিয়াসের ছিল? না মানে আমার তো ঠিক মনে নেই। মনে নেই? এবার বলো, ভালোই ভালো এবার সব বলো। আসলে ম্যাডাম, দুদিন ধরে আপনার ব্যাগটা আমার কাছে রেখে যাচ্ছেন, আর একদম অন্যরকম ভাবে সেজে বাইরে যাচ্ছেন, এটা কেন? একটা পড়ানো চাকরি পেয়েছি তো, ওখানেই যাই। এই জন্য আমি মিথ্যা বলি ম্যাডাম। যাও। তিয়াস জামা কাপড় চেঞ্জ করে কেন?